হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। আজকে বাংলা শুভ নববর্ষ, তাই ভাবলাম অনেক দিন তো ডেইলি ব্লগ করি না, তো আজকে বাংলার নববর্ষের প্রথম দিন থেকে আমার প্রথম ব্লগটা আমি স্টার্ট করি, মানে এই বছরের প্রথম ভিডিও। আর কি হয়েছে বলো তো, কয়েকদিন ধরে না আমাদের তিনজনেরই খুব শরীর খারাপ, মানে অর্ণব খুব ভুগলো, তারপর সুফির সর্দি কাশি, তার সাথে আমারও ভিডিও করব ভেবেও করে উঠতে পারিনি। তাই কিন্তু আজকে করলাম এই কারণেই যে স্টার্ট তো করতেই হবে, তাহলে দেরি কেন, আজকে একটা ভালো দিন দেখেই শুরুয়াত করে দিলাম। আর এখন আমরা একটু বেরোচ্ছি, আসলে যেহেতু আজকে নববর্ষ সেই জন্য আজকে একটু বাইরে খাওয়া দাওয়া করবো আর কি, লাঞ্চ করতেই যাচ্ছি। তারপর কিছু শপিং আছে, সুফির জুতো কিনতে হবে, অর্ণবের কিছু জামা কাপড় এসব কিনে তারপর আমরা বাড়ি ব্যাক করব। রাত্রের ডিনার বাড়িতেই হবে। তাহলে চলো যাওয়া যাক। সুফি পুরো রেডি হয়ে গেছে, আর এই ড্রেসটা না দাদু ওকে পয়লা বৈশাখের জন্য কিনে দিয়েছে। আর আমাদের কিন্তু সব পুরনো ড্রেস। আর হ্যাঁ, এই যে দেখো, এই যে বিছানার চাদরটা মানে বেড কাভারটা, এটাই কিন্তু আমি পুরী থেকে কিনেছিলাম, যেটা তোমাদের আমি দেখাবো বলেছিলাম। এটা হচ্ছে সেই বেড কাভারটা। কেমন হয়েছে একটু জানিও কিন্তু আমাকে। এইটা হচ্ছে আরেকটা বেড কাভার, যেটা সুফির রুমে আমরা পেতেছি। এই দুটো বেড কাভারই আমরা পুরী থেকে কিনেছিলাম। সুফির নতুন জামা কাপড়, কিন্তু আমার আর অর্ণবের কিন্তু কোনো নতুন ড্রেস হয়নি। সেই জন্য অর্ণব অনেকক্ষণ ধরে একটু গাইগুই করছিল যে আমার নাকি আলমারি খুঁজলে একটা না একটা নতুন পাওয়াই যাবে, ওর নাকি কিচ্ছু নেই। তাই ভাবছি যাই, দেখা যাক ওর জন্য কিছু কিনতে পারি কিনা। আমরা চলে এসেছি বাড়িতে, আর আমরা গেছিলাম হচ্ছে আজকে দেখলেই এসপ্ল্যানেড মলে। ওখানে আমরা সিক্রিতে আমরা লাঞ্চ করেছি, তারপর কিছু শপিং করলাম, সেটাও দেখলে। আর আজকে কী শপিং করলাম সেটা আরেকটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। একটু ফ্রেশ হয়ে নিই, প্রচণ্ড গরম তো, একটু হাত মুখ ধুয়ে তারপর আসছি তোমাদের সামনে যে আমি কী কিনেছি। আর একটা জিনিস আজকের দিনে কিন্তু খুব মিস করছি, সেটা কি বলো তো, এত মিষ্টির প্যাকেট। কলকাতায় থাকলে কত যে মিষ্টি আসতো তোমরা ইমাজিন করতে পারবে না। অর্ণব যেখানে যেত সেখান থেকেও মিষ্টি পেয়ে যেত, আর ভীষণ ভালো ভালো মিষ্টি পেত। আর এখানে তো সেসবের বালাই নেই। বাড়িতে এসে এখন অর্ণব চিকেন রান্না করছে,
জাস্ট আলুটা ভাজা হলো, আর এখানে রয়েছে পেঁয়াজ কাটা, আর এখানে রয়েছে চিকেন। কারণ পয়লা বৈশাখে যতই বাইরে খাই না কেন, বাড়িতে একটু চিকেন বা মাটন না হলে চলে না। যদিও আজকে মাটন খাওয়ার কথা, কিন্তু হলো না, চিকেন দিয়েই কাজ সারবো। ভালো করে বানাবে কিন্তু। খুব তো মজায় আছো। হ্যাঁ, খুব তো গলা কেটে নিয়েছো। কিসের গলা কাটলাম? পুরো পুরো গলা কেটে নিয়েছো তোমরা, পুরো লুটে নিয়েছো আজকে পুরো। এ কি, তুমি কেন নি? আমার ব্যাংক ব্যালেন্স পুরো জিরো হয়ে গেছে। কি সব বদনাম দিচ্ছে, যাব বাবা। তুমি কেন নি বুঝি? দুটো জামা দুটো প্যান্ট সারা বছরে একটা। কি সারা বছরে একবার কেন? আবার কি? আর যা কেন সেটা আমার সারা বছরের মানে 10টা জামার সমান। আরে পয়লা বৈশাখে দিন মন খারাপ করতে নেই। আমার সারা বছরই মন খারাপ করে যায়, নতুন করে খারাপ করে কিছু নেই। বাবা, বউকে একটু কিনে দিয়েছে বলে এত কথা। ছি 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 ছি, সবাই শুনছে কিন্তু। সবাই শুনুক, সবাই জানুক না কিরকম মুরগি করেছে তোমরা। এ বাবা, যা তা বলে যাচ্ছে, মুরগি করেছি, গলা কেটেছি, যাচ্ছে তাই বলে যাচ্ছে। কি বাজে লোক রে বাবা। যাই হোক, রাত্রে খাওয়াটা যেন ভালো হয়, দুপুরের মতন। আমার তো কাজই তাই, রান্না করে খাওয়ানো। আর সারা সপ্তাহ যে আমি খাওয়াই। সারা সপ্তাহ মাসে 30 দিনের মধ্যে 35 দিন রান্না আমি করি। মাসে 30 দিনের মধ্যে 35 দিন রান্না? হ্যাঁ, এতেই তো বোঝা গেল কত রান্না করো তুমি। একবেলার মধ্যে দুবার যদি হয়ে যায় তাহলে সেগুলো কি অ্যাড হয় না? এক বেলায় দুবার? সকালবেলা ব্রেকফাস্ট ঘুগনি, দুপুরবেলা মাংস, রাতবেলা ডিম। কি ঢপের চপ! আমি না, ভিডিও না। অফ করে দিচ্ছি, সব ঢপ দিয়ে যাচ্ছে। এখন আমি চলে এসেছি আজকে কি কি কিনেছি সেগুলো দেখানোর জন্য। প্রথমে দেখাই হচ্ছে সুফির এই মোজাটা দিয়ে। এটা হচ্ছে 3টে পেয়ার মোজা, 3খানা মোজা রয়েছে এর মধ্যে। এটা সুফির মোজা, এটা সুফির কিটো। আর একটা জুতো কিনেছে সুফি। আর এই জুতোগুলো না, এগুলো দাদু টাকা দিয়ে গেছিল, সেই টাকা দিয়ে কেনা হয়েছে। আর এই যে এইটা একটা পেয়ার, সুন্দর হয়েছে না জুতোগুলো, বলো? এটার পছন্দই হচ্ছিল না, আমরা জোরজার করে এটা কিনিয়েছি। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে অর্ণবের জুতো। এই যে অর্ণব কিনেছে এই লুফারটা, সুন্দর হয়েছে না? এটা কোন কোম্পানি? এটা ইউএস পোলোর এই ব্র্যান্ডের লুফারও কিনেছে। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে অর্ণবের শপিং। অর্ণব কি কি শার্ট কিনেছে, কি কি ট্রাউজার কিনেছে। ট্রাউজার দুটো দেখাতে পারবো না, কারণ এটাও অল্টার করতে দিয়েছে। ওই মানে যেখান থেকে কিনেছে সেখানেই অল্টার করতে দিয়েছে, তো এটা কালকে পাবে। যাই হোক, ফর্মাল ট্রাউজার সেরকম মানে দেখানোর কিছু নেই। আর ওই শার্ট যেগুলো কিনেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। শার্ট আমি আর খুলছি না, কারণ খুললে না ফোল্ড করাটা খুব মুশকিল। এই যে এই হোয়াইট কালারের একটা শার্টও কিনেছে, ফুল স্লিভ শার্ট। এটা অফিস পারপাসেই কিনেছে ও। আরেকটা কিনেছে এই যে এই শার্টটা। এটা না ঠিক ব্ল্যাক নয়, এটা হচ্ছে নেভি ব্লু, মানে খুব ডার্ক নেভি ব্লু যেটা হয় সেই কালারের। দূর থেকে দেখলে মনে হচ্ছে ব্ল্যাকিশ, কিন্তু এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক নয়, এটা নেভি ব্লু কালারের। এটাও কিন্তু অফিস পারপাসেই কেনা। আরেকটা জিনিস কিনেছে, এটা এমনি ক্যাজুয়াল ওয়্যারের জন্য। এই যে এই টি শার্টটা, টি শার্টটাও সিম্পল, কিছুই নেই, জাস্ট এরকম কলার আছে আর পেছনে এরকম একটা ওই যে ব্র্যান্ডটার নাম লেখা, ব্যাস, সিম্পল। খুব সুন্দর। টি শার্টটা দেখেই আমার পছন্দ হয়ে গেছিল, তাই আমার কথাতেই টি শার্টটা নিয়েছে। এই হচ্ছে অর্ণবের আজকে শপিং। জুতো, ট্রাউজার, ফর্মাল শার্টস আর টি শার্ট। আর এই সকালবেলা ও কিন্তু জ্ঞান জ্ঞান করছিল তোমাদের সবার নতুন আছে, আমার নেই। আর হ্যাঁ, এগুলো সবও কিনেছে লুইস ফিলিপ থেকে। আর একটা জিনিস আমি তোমাদের দেখাবো, সেটা আমার জন্যই। সেটা হচ্ছে এই যে এইটা, কিন্তু এইটার ভেতরে কি আছে সেইটা আমি তোমাদের দেখাবো না, কারণ এটা হচ্ছে সাসপেন্স। আর সাসপেন্স ইন দ্য সেন্স, আমি যেদিন এটা পড়বো সেদিনই তোমরা দেখবে, কারণ যেহেতু এটা আমার মানে পয়লা বৈশাখ পারপাসে কেনা হয়নি। এটার একটা মজার ঘটনা আছে। আজকে যখন সব কিনে ফিরছিলাম তখন অর্ণব আমাকে বলছে, তুমি কেনো, তুমি কেনো। এলাম না, তুমি কাঁদছিলে তো এই জন্য তোমার জন্যই কেনা হলো, আমি তো আর কাঁদিনি। আর থাক, আমার জন্য কিছু কিনতে ফিনতে হবে না, তোমরাই কেনো। তারপর আস্তে আস্তে এই শোরুমটায় যখন পাস করছিলাম, শোরুমটার পাশ দিয়ে,
তখন আমি অর্ণবকে বললাম যদি কিনে দিতে চাও তো আমাকে তাহলে এইটা কিনে দাও। ওমা বলেছি আর সঙ্গে সঙ্গে দেখি ও ছেলের হাত ধরে ঢুকে গেছে, ওই সব নামাতে শুরু করে দিয়েছে ওখানকার স্টাফদের দিয়ে। তো আর আমি বলছি যে আমি কিছুতেই নেবো না, কারণ এত এক্সপেন্সিভ অকারণ নেওয়ার কোনো মানে হয় না। তো আমি চলে গেছি। তারপরে এগিয়ে যাওয়ার পর দেখছি ও নেই। তারপর আবার এসে দেখি ও ঠিক উল্টো দিকের একটা বসার জায়গা রয়েছে শোরুমটা, সেখানে মানে দুজনে মিলে বসে রয়েছে। তারপর আমাকে বলছে যে তুমি যদি না কেনো এখান থেকে উঠবো না। তো বাধ্য হয়ে আমি কিনলাম। কিনে তো মনটা বেশ ফুরফুরে, স্বাভাবিক ব্যাপার, বর যখন জোর করে দেয় এর থেকে আনন্দের কিছু তো হতেই পারে না। কিন্তু জিনিসটা আমি দেখাবো না এই কারণে, তো একটু সারপ্রাইজ থাকুক, যেদিন পরবো সেদিন অবশ্যই বলে দেবো। এটা মানে এইটাই সেই ড্রেসটা যেটা অর্ণব আমাকে গিফট করেছে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে তোমরা দেখলে তখন যে আমি একটা জিনিস কিনছিলাম, কেন কিনছিলাম সেটা ক্রমশ প্রকাশ্য। সেটা হচ্ছে এই যে এই ট্রলিটা, আমেরিকান টুরিস্টারের এই ট্রলিটা কিনেছি। তো এই ছিল আজকের মতন আমাদের পয়লা বৈশাখ উদযাপন। তিনজনে মিলে বেশ ভালোই সেলিব্রেট করলাম। আর তো কেউ নেই, মিষ্টিও নেই, কিছুই নেই, তো বন্ধুবান্ধবও নেই। যেই বন্ধুরা ছিল এখানে তার মধ্যে দুজনই চলে গেছে কলকাতা, সুতরাং একা একাই সেলিব্রেট করতে হলো, কিছু করার নেই। তো যাই হোক ভালোই হলো, খাওয়া দাওয়া হলো, শপিং হলো, সব কিছুই হলো। এখন রাত্রে চিকেন দিয়ে ভাত খাবো, মানে একদম জম্পেস সেলিব্রেশন পয়লা বৈশাখ নিজেদের মতন করে। আর আশা করি তোমাদেরও আজকের দিনটা খুব ভালো কেটেছে। কে কী করলে আমাকে একটু জানিও কমেন্ট করে। তাহলে আজকের ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না, আর আমার এই শপিংটা কেমন লেগেছে তোমাদের সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। আর তোমরা আমাকে জানিও আমার নতুন বছরের প্রথম ব্লগটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে। আর যারা এখনো বন্ধু হওনি তারা কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে নতুন নতুন ভিডিওর সঙ্গে তোমাদের আমি পরিচয় করাতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, আবারও জানাচ্ছি শুভ নববর্ষ। বাই বাই।